হ্যালো বন্ধুরা, আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে যে টপিকটি নিয়ে আপনাদের জানাবো, যে ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের জানাবো, সেটা হলো একটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সম্বন্ধে। এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেটটি হলো আইপিল। এই আইপিল ট্যাবলেট সম্পর্কে আপনাদের পুরো ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, এই আইপিল ট্যাবলেটটি পিরামল এন্টারপ্রাইজ কোম্পানি তৈরি করে থাকেন। এই ট্যাবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে ইজিলি পাওয়া যায়। এছাড়া অনলাইনে এই ট্যাবলেটটি অ্যাভেলেবেল পাওয়া যায়। এই ট্যাবলেটটি স্ট্রিপে একটি ট্যাবলেটই থাকে। একটি ট্যাবলেটে বর্তমান যে এমআরপি 75 টাকা। প্রিয় বন্ধুরা, এই ট্যাবলেটটি একটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। এই ট্যাবলেটটির কখন ব্যবহার করলে অথবা খেলে 100% ভালো কাজ পাওয়া যাবে এবং কখন খাওয়া উচিত, কাদের ক্ষেত্রে খাওয়া উচিত নয়, এবং এই ট্যাবলেটটি পিরিয়ড সার্কেলে অর্থাৎ এক মাসে কয়টি ট্যাবলেট ব্যবহার করা যাবে সেই সম্পর্কে আপনাদের জানাবো। এই যে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ট্যাবলেটটি আইপিল, এই আইপিল ট্যাবলেটটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে, যে হরমোনটি রয়েছে, সেটা হলো লিভোনোজেস্টল। তো এই লিভোনোজেস্টল কিন্তু গর্ভনিরোধক অর্থাৎ কন্ট্রাসেপটিভ পিল যে রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু থাকে। এর মধ্যে যে পরিমাণটা থাকে, এর মধ্যে পরিমাণটা একটু বেশি থাকে, সেটা হলো 1.5 mg। তো এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ট্যাবলেটটি কখন কিভাবে খেলে ভালো কাজ পাওয়া যাবে এবং কখন খাওয়া উচিত? যখন পরপর দুটি কন্ট্রাসেপটিভ পিল খাওয়া মিস হয়েছে অথবা স্ত্রী সহবাস হয়েছে, কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার হয়নি, সেক্ষেত্রে যে প্রেগন্যান্সি হওয়ার একটা চান্স থাকে, সেটাকে রোকার জন্য, সেটা যেন না হয় তার জন্য কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাওয়া হয়। তখন এই ট্যাবলেটটি খেলে যে প্রেগন্যান্সি আসার একটা চান্স থাকে সেটা আর আসবে না। তো এই ট্যাবলেটটি স্ত্রী সহবাসের কয় ঘন্টার মধ্যে খেলে এই ট্যাবলেটটি ভালো কাজ পাওয়া যাবে? তো এই আইপিল ট্যাবলেটটি স্ত্রী সহবাসের সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে খেলে কাজ পাওয়া যায়। তবে হ্যাঁ, এই ট্যাবলেটটি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পর যত তাড়াতাড়ি সম্ভব খেলে এই ট্যাবলেটটির ভালো কাজ পাওয়া যাবে। এই ট্যাবলেটটি সহবাসের পরপর যত তাড়াতাড়ি খাবেন তত ভালো রেজাল্ট পাওয়া যাবে। এ হলো এই ট্যাবলেটটি একটা সঠিক জানকারি। যত দেরি করবেন খেতে খেতে, তত এই ট্যাবলেটটির যে একটা কাজ সেটা কম পাওয়া যাবে। ধরা যায় এই ট্যাবলেটটির যদি 12 ঘন্টার মধ্যে খান, তাহলে এই ট্যাবলেটটির 90% কাজ পাওয়া যায়, এবং যদি 45 ঘন্টার পরে এই ট্যাবলেটটি খান অথবা 72 ঘন্টা 45 ঘন্টার মধ্যে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি কিন্তু 50% কাজ পাওয়ার চান্স থাকে। তো এই হলো একটা জানকারি। এই ট্যাবলেটটি কাদের ক্ষেত্রে খাওয়া উচিত হবে না? যে সমস্ত মহিলারা আগে থেকেই প্রেগনেন্ট এবং যারা প্রেগনেন্সি নিতে চাচ্ছেন অথবা বাচ্চা নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়া যাবে না। এবং এই ট্যাবলেটটি খাওয়ার পরে অনেক মহিলার ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ড সৃষ্টি হয়, সেটা অনেকেই ঝামেলা মনে করে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি খাওয়া উচিত হবে না। তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দেয়? তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে অনেকের নোসিয়া, বমিটিং দেখা দেয়। যদি এই ট্যাবলেটটি খাওয়ার সাথে সাথে 2 ঘন্টার মধ্যে বমি হয়ে যায়, তাহলে 2 ঘন্টা পরে কিন্তু আরেকটি ট্যাবলেট খাওয়া যায়। এর সাথে যদি এই ট্যাবলেটটি খাওয়ার আধা ঘন্টা আগে বমি না হওয়ার একটি ট্যাবলেট খাওয়া যায়, তাহলে এই ট্যাবলেটটি খাওয়ার কিছু খাবার আধা ঘন্টা পর খেলে বমি হয় না। তো এইভাবে এই ট্যাবলেটটি খেতে পারেন। এছাড়া অনেকের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেরকম কোনো মেজর সাইড এফেক্ট দেখা দেয় না। অনেকের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পরে পিরিয়ড সার্কেল ইরেগুলার হয়, সেটা একটা এই ট্যাবলেটটির সাইড ইফেক্ট। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আইপিল ট্যাবলেট সম্পর্কে আজকের এই জানকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।